এসো মা লক্ষ্মী, বসো ঘরে, আমারে ঘরে থাকো টাকার উপরে। তুমি আমাদের লক্ষ্মীর চাবি, তুমি আমাদের সিন্ধুকের চাবি। তুমি খাটবে আর আমরা টাকা গুনবো, তুমি ঘাম ঝরাবে আর আমরা এসির হাওয়া খাবো। তুমি হলে গিয়ে আমাদের নোট ছাপানোর মেশিন। উফ, শেষমেশ যে আনতে পেরেছি এটাই অনেক। এসো মা লক্ষ্মী, বসো ঘরে। আমার এ ঘরে থাকো আলো করে। সারপ্রাইজ! কি চমকে গেলে তো তোমরা? খুব ভালো হয়েছে জাহ্নবী তুমি এসেছো। দাঁড়াও, এই রিচুয়ালস গুলো হচ্ছে, রিচুয়ালস গুলো শেষ হয়ে যাক, তারপরে দাঁড়াও, দেখছো বাড়ির লক্ষ্মী দরজায় করে দাঁড়িয়ে আছে, আর তুমি তাকে টপকে ঘরে ঢুকে আসছো। ওখানে দাঁড়াও, আগে মিনু বাড়িতে প্রবেশ করুক। সরি সরি আন্টি, আমি ঠিক বুঝতে পারিনি। আমি এখানে দাঁড়াই সোমের পাশে? না, সোমের পাশে আর জায়গা নেই, মানে খালি নেই। তুমি বাঁ দিকে না, তুমি ডান দিকে গিয়ে দাঁড়াও। তার কারণটা আমি তোমার পরে বুঝিয়ে দেবো। এরও কোনো নিয়ম আছে নাকি? আছে মা, মহাদেবের বাঁ দিকে একমাত্র তার স্ত্রী পার্বতীর স্থান। সেখানে আর কেউ দাঁড়াতে পারে না। আর বন্ধু মানে জাহ্নবী, তার স্থান ডান দিকে। তুমি ওখানে গিয়ে দাঁড়াও আর ওদের যুগলে প্রবেশ করতে দাও, আর কথা বাড়িও না। আন্টি, জাহ্নবী, জাহ্নবী মানে তো মা গঙ্গা, আর আমি যতদূর জানি ওনার স্থান শিব ঠাকুরের মাথায়। জাস্ট কিডিং, মজা করছিলাম। ঠিক বলেছ, মহাদেবের মাথায় জাহ্নবীর স্থান হলো পরবর্তীকালে পার্বতী পায়ের সামনে জাহ্নবীকে রেখেছিল। দেখো না, মা দুর্গার পুজোর সময় মা দুর্গার পায়ের কাছে যে ঘর থাকে তার মধ্যে মা গঙ্গাই থাকে। বুঝেছ? আমি না তোমার সঙ্গে একটু মজা করলাম। বৌমা, বৌমা, ওকে দেখাও সবকিছু।
মিনু, ওই দেখ, ওদিকে দেখ। ওটা কি দেখছিস বল? দুধ ফুটছে বলবি না কিন্তু, হ্যাঁ? বুদ্ধি করে বল, কি দেখছিস? বল মা, কি দেখছিস? সংসারে সুখ সমৃদ্ধি উথলে উঠছে। খুব সুন্দর বলেছিস, ঠিক বলেছিস। কৃষ্ণা, এটা কি দেখছো? ভরা না খালি? ভর্তি, ভরা। বাহ, আয় মা, আয় ভেতরে আয়। একটু দাঁড়ান, আলতা থালার ধুতিটা। আস্তে আস্তে নিয়ে মা, আস্তে আস্তে দিয়ে বৌদির হাতে দে। এবার দুজনে ভেতরে এসো। দাঁড়াও। আমি যাওয়ার সময় মাকে কথা দিয়ে গেছিলাম যে মার জন্য এই বাড়িতে লক্ষ্মী আনতে যাচ্ছি। মা কোথায়? ছোট, মানে তোর মাকে আমি অনেকবার বলেছি শোনা, তোমার কিছুতেই আসতে চাইনি। হ্যাঁ রে দাদা ভাই, আমিও আনতে পারলাম না। মা, মা, মা তুমি এসো, নাহলে আমি এখান থেকে চলে যাবো কিন্তু। মা দেখো, দেখো তোমার জন্য আমি কি এনেছি। মা, আমাকে ওখানে যেতে নেই বাবা। তোমাকে না আমি কতবার বারণ করেছি এইসব কথা মাথায় আনবে না। দিদিভাই, ওকে একটু বোঝাও না। তোমরা দুজনে এখানে সব সেরে আমার ঘরে এসো, ঠিক আছে? তোমাকে যেতে নেই, কিন্তু আমি তো যেতে পারি, তাই না মা? মা, কি বলে ডাকলি মা? মা, মা। বাহ,